থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। প্রভাব পড়ে দুই দেশের রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে। আমদানি রপ্তানিতেও কাটছাঁট করে দুই দেশের প্রশাসন। সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরে কয়েকটি ঘটনা ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে ভারতে। এতে দুদেশের সম্পর্কের ফাটল যেন আরও বাড়ছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সভা সমাবেশে ভারত নিয়ে অগ্নিঝরা বক্তব্য দিচ্ছেন। ভারতও ছাড় দিচ্ছেন না। তারা নানাভাবে বাংলাদেশ নিয়ে বিভিন্ন হুমকির আভাসে কথা বলছেন। সম্প্রতি ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। সেখানে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। এ সময় তাদের কয়েকজন পুলিশের ব্যারিকেড ভেঙে সংঘর্ষে জড়ায়। এর আগে শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করে হিন্দু চরমপন্থীদের একটি দল। এটি বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারের পর বিষয়টিকে বিভ্রান্তিকর উল্লেখ করে বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কিন্তু এই বিবৃতি প্রত্যাখ্যান করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে এমন পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের উন্নতির আভাস দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে অবগত রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে সালেউদ্দিন আহমেদ বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক এখনও খুব খারাপ পর্যায়ে যায়নি। প্রধান উপদেষ্টা দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক সৈত কাটাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাসেল হোসাইন, মাই টিভি।